কঠোর অবস্থানে ইরান তাদের উপর যে কোনো রকম হামলার ভয়াবহ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বলেছেন, জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে। এক্ষেত্রে ইরান এমন অস্ত্র ব্যবহার করবে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। প্রেসিডেন্ট রাইসি কাতারের আমিরের সঙ্গে টেলিফোনে আলাপকালে এমন প্রতিশ্রুতি দেন। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলাকে তিনি সফল হামলা হিসাবে অভিহিত করেন। বলেন, ইরানের স্বার্থের প্রতি ভবিষ্যতেও যদি কোনো হুমকি আসে তাহলে অধিক বেদনাদায়ক জবাব দিবে ইরান। বার্তা সংস্থা ইরনার মতে রাইসি আরও বলেছেন, আমরা সরাসরি ঘোষণা দিচ্ছি যে ইরানের স্বার্থের বিরুদ্ধে ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম অ্যাকশন নিলেও অবশ্যই তার ভয়াবহ, ব্যাপক, বিস্তৃত এবং বেদনাদায়ক ফল পেতে হবে। ওদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইসরায়েল যদি কোনো প্রতিশোধ নেয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তার পাল্টা জবাব দেবে তেহরান। ইরানের জবাব দেওয়ার জন্য 12 দিন অপেক্ষা করবে না। ওদিকে 13ই এপ্রিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে আজ মঙ্গলবারও যুদ্ধকালীন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক বসার কথা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এর আগে দুবার মিটিং করেছেন তারা। উগ্র ডানপন্থী মন্ত্রী বেজালেল মুস্টিস এবং ইতামার বেন গাভির তাদের অবস্থান পরিষ্কার করেছেন। বলেছেন তারা চান তেহরানের বুকের উপর হামলা চালাতে, তবে এমন পাল্টা হামলা তারা চালাতে পারে যা নিয়ে সংবাদ শিরোনাম হবে এবং সেটি একটি বার্তা দেবে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার প্রায় 4 দিন কেটে গেলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। কিন্তু বিশ্বের বড় বড় দেশ ইরানের সরাসরি হামলা চালানোর বিরোধী। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন, কারণ ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে তা পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। এ থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এজন্য সবচেয়ে বড় বড় দেশও মাথা ঘামাচ্ছেন। তারা ইসরায়েলকে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করছে। তাদের আশঙ্কা, ইসরায়েল হামলা চালালে তাতে মধ্যপ্রাচ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠবে। এমনিতে গাজায় গণহত্যা নিয়ে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জোসেফ বোরেল একটি রেডিও স্টেশনকে বলেছেন, আমরা পাহাড়ের চূড়ার প্রান্তে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, এখনই আমাদেরকে ব্রেকে চাপ দিতে হবে এবং বিপরীত গিয়ারে চলে আসতে হবে। একই রকম আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। পাল্টাপাল্টি হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।